চট্টগ্রাম ঐতিহ্যের আস্কার দিঘি। প্রাচীন আমল থেকে যে কয়টি পুকুর দিঘি টিকে আছে তার মধ্যে এটি অন্যতম, যা স্থান করে নিয়েছে চট্টগ্রামের ইতিহাসে ও গান কবিতায়। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কিন্তু প্রতিনিয়ত দূষণে সৌন্দর্য হারাতে বসেছে মোগল আমলের এই ঐতিহাসিক দিঘিটি। বর্তমানে প্লাস্টিক, পলিথিন সহ গৃহস্থলীর সব বর্জ্যের এখন ঠিকানা এই দিঘি। বাজেট আসে বাজেট যায়, কিন্তু ঐতিহ্যবাহী এই দিঘির সংস্কার হয় না। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাব রয়েছে বলে দাবি এলাকাবাসীর। ময়লা পানি ব্যবহার করতেছি যে এখন আপনার কি করবো, আমরা তো আপনার কোথা থেকে পানি পাচ্ছি না, সেই জন্য আমরা এখানে কিছু করতেছি শুরু থেকে। কিন্তু এই পানিগুলো অনেক দূষিত। এখানে আমরা যারা পুরান মানুষ ওদের যদি সমস্যা না, কিন্তু যারা নতুন মানুষ ওদেরকে আপনার অনেক কষ্ট হয়ে যায়, ওর শরীরে অ্যালার্জি হয়ে যায়। আস্কার দিঘি চট্টগ্রামের দ্বিতীয় মোগল শাসনকর্তা আস্কার খাঁ এই দিঘিটি খনন করেন তার নামানুসারেই। মোগল শাসনামলে এই দুর্গে 10,000 সৈন্য বা ফৌজিদের জন্য পানি সরবরাহের সুবিধার্থে নবাব আস্কার খাঁ এই দিঘিটি খনন করান। এছাড়া এই দিঘি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। প্রায় 400 বছরের ইতিহাস এই দিঘির প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায়, প্রাচীনকালে চট্টগ্রাম ছিল জিনপুরী অধ্যুষিত দেশ। পীর বদশায় এসে অলৌকিক চাটির আলোর তেজের সাহায্যে জিনপুরী তাড়ান। সেই থেকে এই জনপদের নাম হয় চাটিকা। পরীর পাহাড় থেকে পরীরা এসে যে দিঘিতে স্নান করত বলে মিত চালু আছে, সেই আস্কার দিঘির পানির চারপারে গড়ে উঠেছে নানা অবকাঠামো। পূর্ব ও দক্ষিণ পারে দিঘির জমিতে গড়ে উঠেছে শখানেক টিন শেডের স্থাপনা। দিঘির পানিতে নিয়মিত ফেলা হচ্ছে পলিথিন। শ্যাওলা জমে সবুজ রং ধারণ করেছে এই দিঘির পানি। ওই পানিতে ব্যবহৃত হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাজে। সঠিক তদারকি ও সংস্কারের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে ঐতিহ্যবাহী এই দিঘি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। প্রিন্স আচার্যি, সারাদিনের সংবাদ, চট্টগ্রাম। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার। আর্ট বি স্মার্ট।